হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন একটা সকালে। তো সকালটা শুরু হয়েছে আমার ফজরের নামাজ পড়েই। তো এখন আমি সকালের নাস্তার জন্য একটু মুগ ডাল ভাজতেছি। আপনারা কী নাম ডাকেন এই ডালটা? তো আমি মুগ ডালটা ভাজতেছি, ভাজা হয়ে গেছে অলরেডি। তো আমি এখন আজকে সকালবেলা একটু খিচুড়ি রান্না করব আর ইলিশ মাছ ভাজি করব। এই জন্য মনে করলাম যে সকালের থেকে আমি ব্লগটা নিই। তো চলে আসলাম, এখন খিচুড়ি রান্না করব। তো সব ভিডিওগুলো আমি সারাদিনে কী করি একটু একটু করে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো সবাই আমার সাথে থাকবেন। তো দেখেন, মুসুরির ডাল দিয়ে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো আমি এখান থেকে মইদা আর মাইশাকে দিয়ে দিয়েছি কেটে একটু। আর ওরা এখন মাদ্রাসায় যাবে। আর এদিকে ইলিশ মাছ ভাজি করতেছি। তো আজকে আমাদের সকালের নাস্তাটা এই হবে, মুগ আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি, আর ইলিশ মাছ ভাজি। তো এই তো সকালের নাস্তা আমাদের এই, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু সকালবেলা আমি ব্লগটা মোবাইলটায় ব্লগটা নিতে পারিনি। তো আসলে এখনও প্রায় দুপুর হতে যাচ্ছে, অনেক কাজ ছিল। কাজের মধ্যে আসলে প্রতিদিনই নানান কাজ থাকে। তো আমি দুপুরে রান্না অলরেডি এখানে ভেন্ডি ভাজি হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। তো আমি এখানে একটু তেল নিয়েছি, সরিষার তেল। এখানে মাছ নিয়েছি, মাছ ওই যে লেজ মাথা আবাল তাবাল মাছ টুকলাই ছিল ফ্রিজের ভিতরে। তো সেইগুলো বের করেছি, করে আমি সেখান থেকে যে কিছুটা নিয়েছি। আমি আজকে আমার এক আপু এই পেপুলি শাক পাঠাই দিয়েছিল। তো পেপুলি শাকটা আমি রান্না করব। তো পেপুলি শাকটা না আমি প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ তিতো লাগে এই জন্য, নাকি তিতে লাগে এই জন্য আমি পেপুলি শাকটা সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলাই দেবো। তো আমি তার আগে মাছটা একটু কষিয়ে নেব। তো আমি এটার ভিতরে দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা মরিচ বাটা, আর একটু হলো কী বলে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন, এটা দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দেবো। আমি আসলে ব্লগ ছাড়তে হয়, তো কি আর ছাড়বো, যেহেতু বাসায় থাকি আমরা, তো বাসায় যা করি সেটাই আর কি ব্লগ হিসেবে আমি ছেড়ে দিই। তো এখন আমি ওই মাছের থেকে কিছু মাছ নিয়ে একটু কষাই নিচ্ছি। কষাই নিয়ে আমি শাকটা রান্না করবো। তো যে কড়াইটি কষাই নেবো, এই মাছটা ঢেলে নিয়ে মাছ একটু ভাজবো না, কষাই নিয়ে তারপরে রান্না করবো আর কি। প্রত্যেক দিন ভাজি, প্রত্যেক এসে। তো আজকে আমি মাছ ভাজবো না, মাছটা কষাই নিয়ে তারপরে রান্না করব। তো ভাবছিলাম কি যে আমার দেরি হয়ে গেল একটা ব্লগ। তো আমার যারা ব্লগ আছে তাদের সাথে একটু আসলে কথা না বললে ভালো লাগে না। তো আপনাদের সাথে একটু কথা বললে ভালো লাগে আমার। তো আমি এই মোবাইলটা অন্য কাজ করছিলাম। তো কাজ করে আমি এই ব্লগটা হাতে নিলাম আর কি। তো সবাই কেমন আছেন? আমি তো আমার মতো বলেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো এটা আমার দুপুরের রান্না প্রায় হতে চলেছে। তো একটু পরে আজান দিয়ে দেবে, তো নামাজ কালাম পড়তে হবে, তার আগে গোসল করতে হবে, নামাজ কালাম পড়তে হবে। তো এখানে আমি মাছটা ভালো করে কষাই নেব, যেহেতু অনেক দিনের মাছ। ফ্রিজে আসলে ওই যে মুরগির লটপটিগুলোও থাকে, আবার যে মাছের এইগুলোও থাকে। তো এগুলো খাওয়া হয় না। তো এই জন্য এগুলো আমি আজকে পেপুল শাক দিয়ে রান্না করব। তো সেটা আর কি আপনাদের সাথে একটু একটু করে দেখাবো সারাদিন আমি কী করি। তো সবাই আমার সাথে থাকবেন। তো পেঁপল শাকগুলো আমি আলু আগে কষাই নিয়ে তারপরে পেঁপলি শাকগুলো সিদ্ধ করা ছিল। তো আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে পেঁপলি শাকটা ভিতর দিয়ে আর একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আমি মাছটা পাতায় দিয়েছি। তো এই তো আমার তরকারিটা হয়ে যাবে। ঝোলটা একটু কমে আসলে একদম শুকাই গেলে আমি নামায় রাখবো।
পেপল শাকের মাছ দিয়ে চচ্চড়ি। এদিকে একটু ইলিশ মাছ ভাজি করতেছি, তো এখানে ইলিশ মাছ ভাজি করতে দিয়েছি। আর এখানে তো শাকের এখনও ঝোল কমে নাই, ঝোলটা কমার জন্য ওয়েট করতেছি। ইলিশ মাছটা ভাজি হয়ে গেলে তারপরে আমার হয়ে যায় প্রায়। ইলিশ মাছ, ডাল আছে, ঢেঁড়স ভাজি আছে। তো এই যে আজকে দুপুরে আমাদের আলহামদুলিল্লাহ রান্না। তো রান্না বাড়া করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমি একটু রেস্টে ছিলাম। রেস্টে থাকার পরে তারপরে তারপরে বিকালের দিকে একটু পাশে একটু গিয়েছিলাম আমার বোনের বাসায়। বোনের বাসা থেকে একটু ঘুরে ওখানে প্রায় 1 ঘন্টা মতো আমরা একটু একসাথে মজা করছিলাম, গল্প সল্প করে ওর বাসার থেকে চলে আসলাম। এসে মাগরিবের পরে আসছি। তো এই তো খুবই সারাদিন খুবই ব্যস্ত আর একটা আনন্দময় একটা বিকাল ছিল আমাদের বোনের বাসায়, যে আমরা খুবই আনন্দ করছিলাম। তারপরে হচ্ছে সেখান থেকে চলে আসলাম। এসে ওখান থেকে মাগরিবের নামাজ পড়েই তারপরে আসছি। এখন হচ্ছে রুটি ছাকবো আর হচ্ছে রাত্রির জন্য আর একটু আলু ভাজি করব রাত্রির জন্য। তো এই তো আর তারপরে তো এশার নামাজ পড়বো। এশার নামাজ পড়ে ওদেরকে খাওয়াই মাই দিয়ে তো এই সারাদিন একটু একটু করে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো হয়ে থাকলে হচ্ছে আপনার বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো আমি ঘুমানোর আগে যে চুলামুলাগুলো পরিষ্কার করে তারপরে ঘুমাবো। রুটি বানাই, তারপরে এই যে রান্না করেছি দুপুরবেলায়, তো এগুলো পড়েছে, এগুলো সব ক্লিন করে তারপরে ঘুমাতে যাব। সকালবেলায় এসে ক্লিন চুলা দেখলে ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। এই জন্য আমি রাত্রে সব কিছু ক্লিন করে তারপরে শুই। তারপরেও দিনের বেলায় অনেকবারই চুলা ক্লিন করতে হয়। আশেপাশে আসলে রান্নাঘরটা খুবই সেন্সিটিভ জায়গা, এখানে শুধু ময়লা হয়, পরিষ্কারের কোনো নেই, শুধু পরিষ্কার করতে হয়। এলোমেলো থাকে জিনিস, সব কিছু অগোছালো থাকে, আবার গোছাতে আবার এলোমেলো হয়ে যায়। আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এমনটা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে গতকালকে কিন্তু অনেক গরম পড়ছিল যশোরে, আজকে কিন্তু সকাল থেকে অনেক রোদ্দুর। তো দেখেন কেমন রোদ, আর খুবই গরম, এখন থেকেই গরম লাগতেছে। এখন 9টা বাজে, সকাল 9টা। তো এর মধ্যে আমার রান্না হয়ে গেছে, সকালে নাস্তা হয়ে গেছে। যারা ভাত খাবে ভাত, যারা রুটি খাবে রুটি। তো সবাই খেয়ে বাসা থেকে বাইর হয়ে গেছে। আর হচ্ছে আমি এখন দুপুরে রান্না করতেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করে আসি। আসলে আপনাদের সাথে গল্প না করলে আমার ভালো লাগে না। তো তাই চলে আসলাম ব্লগ মোবাইল হাতে নিয়ে আপনাদের সাথে একটু গল্প করতে। তো আমি দুপুরে হচ্ছে আমি এখানে বাসায় মিষ্টি আলু ছিল, তো মিষ্টি আলু হচ্ছে আমি করেছি, সিদ্ধ করছি। ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সকালবেলাটাই আমি এখানে এখনও গুছানো হয়নি। আমি লাউ দিয়ে আর হচ্ছে রুটির সাথে লাউ দিয়ে ডিম দিয়ে ভাজি করছিলাম। আর এখানে একটু ওই যে ঝিঙা আছে না, চেনেন আপনারা, ঝিঙা তরকারি। তো ঝিঙা দিয়ে আমি পুঁটি মাছ দিয়ে তরকারি করতেছি। তো পুঁটি মাছটা ভেজে রাখছিলাম একটু আগে, তো এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পুঁটি মাছ দিয়ে আমি আর হচ্ছে দুপুরবেলা রান্না করব আর কি, একটু ঝোলের তরকারি রান্না করব। আসলে আজকে
মানুষ কম, আমরা কয়জন আছি আর কি। তো আর হচ্ছে এখানে আমি আচারের মধ্যে একটু দেবো পাঁচফোড়ন। তো ঘরে ছিল আলাদা আলাদাভাবে আমার ড্রাই ফ্রুট খাই, মেথি, তারপরে সরিষা আর জিরা তো তরকারির মধ্যে দিই, সব বাসায় জিরা আছে। তারপরে এখানে হচ্ছে আছে কালো কালো জিরা আছে, দেখা যাচ্ছে না এর ভিতরে, কালো জিরা দিয়েছি। তো দিয়ে তারপরে আমি একটা পাঁচফোড়ন তৈরি করেছি, একটু সরিষা দিয়েছি। তো এটা হালকা করে একটু গরম করে নিয়েছি, এখন একটু ব্লেন্ডার করে ভেজে নিব। দুপুরবেলাতে এখন এই রান্নাঘরটা গুছাবো, আর হচ্ছে একটু একটু করে রান্না করবো, আর রান্নাঘরটা গুছাই ফেলবো, ঘর মর গুছাই ফেলবো। এখানে এই তো আমি হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি, আর হচ্ছে আলু, যে উস্তে, তো উস্তে রান্না করবো এই বাটা মাছ দিয়ে। একটা আলু ভর্তা ছিল, তো সকালের জন্য একটু এই মাছটা দিয়ে আমি হচ্ছে উস্তেটা রান্না করব। তো মাছটা একটু ভেজে নিতে হবে। আমার ওই দুই চুলায় রান্না এটা হয়ে গেলে তারপরে মাছটা ভাজবো আর কি, ভেজে তারপরে উস্তেটা চুলায় দেবো দিয়ে। তারপরে আজকে অনেক কাজ একটু, এই জন্য আর কি রান্না করতেছি। একা বাসায় সব কাজই একা হাতে করতে হবে। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি এই যে আচারটায় তেল দিয়ে দিলাম। বাসায় এই যে শুকনো যে ইয়েগুলো খাই, কালো জিরা, তারপরে মেথি, মহুরি, তারপরে আমার সরিষা ছিল ঘরে, করি তরকারির মধ্যে দিয়ে। আবার শসা আমরা তো ভাঙাই খাই, তো এটা ধোয়া ছিল। এই সবগুলো উপকরণ দিয়ে আমি একটা পাঁচফোড়ন তৈরি করেছিলাম, করে সেটা গুঁড়ো করে তারপরে আচারের মধ্যে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আসলে আমটা আমার আপু পাঠাইছে আমার জন্য, 2 বয়াম আম, একদম হালকা শুকায়, তারপরে পেঁয়াজ, রসুন, মশলাপাতি যা ছিল সব কিছু দিয়ে, আর গুঁড়া মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর তেলটা তো দিয়ে তো আমার হচ্ছে আচার 2 বয়াম আমি হচ্ছে করে ফেলাই দিলাম। আর এদিকে হচ্ছে আমি রান্না করতে করতে আমি এই পর্যন্ত আমার হচ্ছে ওই ঝিঙা দিয়ে আর পুঁটি মাছ দিয়ে রান্না করছি, ওটা হয়ে গেছে। তো আমার গ্যাসটা পোড়াই গেছে, এদিকে মাছটা ভাজা হচ্ছে, কিন্তু এই এক ব্যাজ হয়ে গেছে, আর একটা হয়নি, একটু কাঁচা কাঁচা আছে। তো এখানে বাটিতে এটা হয়ে গেছে। তো চুলা কিন্তু অফ, কারণ গ্যাস পোড়াই গেছে। এখন গ্যাসটা আমার এনে লাগাতে হবে, তারপরে আবারও বাকি তরকারিটা কমপ্লিট হবে আর কি। আমি ফোন দেবো, ফোন দিয়ে আমার বাসার সামনে ওই ছেলেটাকে ডাক দেবো গ্যাসের দোকানের। বাসার সামনে আবার গ্যাসের দোকান আছে, সিলিন্ডার, গ্যাস, চুলা সব কিছু বিক্রি হয় আমার বাসার সামনে। তো ওই ছেলেটা আমার গ্যাসটা লাগাই দিয়ে যায়। তো গ্যাস পুরাই গেছে, এখন রান্না অফ। আমি এই ফাঁকে আমি আদার্স যে কাজগুলো আছে সবগুলো আমি করে ফেলবো। তো সাথে থাকবেন। আর আজকে সোমবার, আমি রোজা আছি। তো যারা রোজা নাই তাদের জন্য রান্না করতেছি, শুধু বাসার মধ্যে আমি একাই রোজা আছি। তো অসময় গ্যাসটা পোড়াই গেল, আর একটুখানি থাকলে আমার এই তরকারিটা রান্না হলে হয়ে যায়। আর রাইস কুকারে তো ভাত দেবো, রাইস কুকার, গ্যাসে তো আর ভাত রান্না করি না, রাইস কুকারে রান্না করি। তো এই যে আমি এখন আমার গার্ডেনে আসছি, একটু নিচেই, তো গাছগুলো দেখতেছি। দেখেন আমার গাছে বেগুন ধরেছে, ছোটো ছোটো বেগুন, বিভিন্ন প্রকারের গাছ আছে। এখানে আছে এটা মরিচ গাছ, দেখুন মরিচ ধরেছে। এই যে শাক লাগাইছিলাম, শাকের বেশি, তো শাকও হয়েছে। ওখানে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে, মেহেদি গাছ আছে, ডালিম গাছ আছে। তো একটু নিচে এসে আপনাদের সাথে হচ্ছে অনেক অনেক গাছগাছালি আছে বিভিন্ন প্রকারের। এখানে রাব্বি গাছগুলো পরিচর্যা করে, আমার কাছে কমিটি হয়েছে। গাছগুলো এই এই রাব্বি এই গাছগুলো ছেটে দিলি ভালো হয় না? এই বেগুন গাছ, এই ফুল হইস নাই সবাই। রাব্বি বলতেছে বেগুন গাছ ছাড়বে না।
আর এদিকে তো এই যে নানান ধরনের ফুল গাছ আছে, ওই সাইডেও আছে, এই যে আমার জবা গাছ। 3 ধরনের জবা। আলহামদুলিল্লাহ জবা গাছটা কত বড় হয়ে গেছে। ছোট্ট একটুখানি জবা গাছ লাগাইছিলাম। এই যে সবেদা গাছে ফুল আসছে দেখেন। এই পাটকাঠি কাটা কি মেসে দিয়ে দেবো নাকি? ওই ছিল উঠতে গেছে। তো নিচের থেকে এসে আমি দুপুরবেলাটায় খুব গরম আমার, দেখলেন তো নিচে গিয়েছিলাম আমার গাছগাছালিগুলোর কাছে। তো সেগুলো দেখে শুনে এসে তারপরে আবার ওই যে চাল কুমড়োর গাছ আছে, তারপরে মিষ্টি কুমড়োর গাছ, এগুলো লাগালাম। বিচি নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো লাগাই আর কিছু কিছু হয়েছিল সে তার আগে লাগাইছিলাম, সেগুলো ঠিকঠাক করে মাচাতে উঠাই দিয়ে তারপরে একটু এদিক সেদিক কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছিল সেগুলো দেখে তারপরে উপরে চলে আসলাম। এসে আসলে 1:30 বেজে গেছে, 1:30 বেজে গেছে। তো আমি হচ্ছে আজানও দিয়ে দিয়েছে, জোহরের আজান দিয়ে দিয়েছিল। তো আমি গোসল করে তারপরে নামাজ পড়ে তারপরে এই করতে করতে 2টা বেজে গেছিলো, আড়াইটা বেজে গেলে সবাইকে ভাত দিয়ে দুপুরের খাবার খাওয়াই। আমি কিন্তু রোজা ছিলাম, তো আমি অনেক রোদ্দুর পড়ছিল, অনেক গরম হচ্ছে আজকে 2 দিন কিন্তু খুবই গরম। অন্য দিনের তুলনায় পরশু দিনকের থেকে খুবই গরম আমাদের যশোরে। তো আমি বেশ একটু ক্লান্ত করছিলাম। আর এই অন্য নফল রোজা থাকতে গেলে আমি ভোরবেলায় উঠে সেহরি খাই না, একেবারে 12টা-1টার দিকে একটু পানি খেয়ে তারপরে শুই। এই জন্যই মনে হয় বেশি ক্লান্ত লাগে। তারপরে আমি একেবারে আসরের আজানের সময় উঠে তো একটু ঘুমায় পড়েছিলাম। তো আসরের নামাজ ওয়াক্তের সময় উঠে তারপরে নামাজ পড়ে একটু বসে থেকে তারপরে ইফতারির টাইম হয়ে গেল। ইফতারিটা শুধু চিড়া ভিজাইছিলাম, আমি একা যখন রোজা থাকি আমি আর কিছু করি না, নিজের জন্য কিছু করি না, একটু চিড়া মুড়ি হলেই হয়ে যায়। তো চিড়া মুড়ি আর একটু গুড়, আর পরে রাত্রিবেলায় তরমুজ কাটছিলাম, ভাত খাওয়ার পরে সে তরমুজ খাইছিলাম। এই তো তো তারপরে আমি এশার নামাজ পড়ে তো তারপরে আমি বিকেলবেলাটাই এই তো আপনাদের সাথে একটু করতেছি। বিকালবেলায় তো এরকম কাটলো। তো এখন রাত্রি হয়ে গেছে, তো আমি রুমের ভিতরে তো এশার নামাজ পড়বো, লাইট জ্বালানো রয়েছে। তো আমি এখন আর কি সবাই বাসায় চলে আসবে, রুটি ছাকবো। রুটি যে খাবে খাবে, আবার যে ভাত খাবে তাদেরকে খাওয়াই, নিজে একটু খেয়ে তারপরে একটু কোরআন শরীফ পড়ে তারপরে আর কি আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে একটু লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। তো আজকের মতো আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।